Hey everyone, Assalamu alaikum. Welcome to Kabir Vlogs BD and welcome to a brand new another video. This is your host Arafat Kobir Saurabh. Guys, আজকে ভিডিওতে আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন হোন্ডার খুবই জনপ্রিয় একটা বাইক। এটা হলো হোন্ডা SP 125 125 সিসির মধ্যে খুবই সেল হচ্ছে বর্তমানে এই বাইকটা। আপনারা অনেকে এটা প্রাইস সম্পর্কে জানতে চাচ্ছেন, এটা বর্তমান অফিসিয়াল প্রাইস কত এবং কোনো প্রকার ক্যাশব্যাক অফার আছে কিনা সেটা নিয়ে একটু আপডেট ভিডিও চাচ্ছেন। তাই আজকে আমি চলে আসছি হোন্ডার একটা অথরাইজ শোরুমে। এটা হলো আল জাহান মোটরস। বিশেষ করে তাদের কাছ থেকে আপনারা যদি বাইকটা পারচেস করেন তাহলে আপনাদের জন্য অফার থাকবে। সো কি অফার পাচ্ছেন সেটা আজকে ভিডিওতে জানাবো। তাই আপনারা যারা বাইকটা পারচেস করবেন অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। অলরাইট গাইস, আপনারা যারা বাইকটা পারচেস করবেন তাদের সুবিধার্থে সর্বপ্রথম এটা স্পেসিফিকেশন দিয়ে শুরু করি। চলে আসি এটার মেইন পার্ট ইঞ্জিনে। এটা হলো 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2 ভালভ এয়ার কুল এফআই। বিশেষ করে এটা হলো পিজিএম এফআই ব্যবহার করছে। তো এটার মধ্যে এই সেগমেন্টের মধ্যে খুবই ভালো পাবেন। আর এটার পাওয়ার আউটপুট নিয়ে যদি কথা বলি, এটা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 10.8 PS 7500 RPM। আর যার ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় 10.9 নিউটন মিটার 6000 RPM। এই সেগমেন্টের মধ্যে যথেষ্ট পাওয়ারফুল একটা ইঞ্জিন। আর বিশেষ করে এটা ইঞ্জিন স্মুথনেস খুবই ভালো। আর যেহেতু ইঞ্জিন পারফরমেন্স ভালো, অবশ্যই ব্রেকিং ভালো দরকার। তাই এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 240 মিলিমিটার অনেক বড় সাইজের একটা ডিস্ক রয়েছে নিশিনের সিঙ্গেল পিস্টন ব্রেক ক্যালিপার। আর রেয়ার ব্রেকিং নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা পাচ্ছেন 130 মিলিমিটারের ড্রাম। আর রয়েছে সিবিএস কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম। আপনারা যদি এটার পেছনের ব্রেকটা প্রেস করেন, আমি যদি একটু দেখাই, এটা পেছনের ব্রেকটা প্রেস করলে অটোমেটিকলি এটার 60-40 রেশিওতে কম্বাইন্ড ব্রেক হয়। দেখতে পাচ্ছেন এখানে সিবিএস এর মেকানিজমটা রয়েছে। সো আপনারা যদি পেছনের ব্রেকটা প্রেস করেন অটোমেটিকলি 60-40 রেশিওতে কম্বাইন্ড ব্রেক হবে। তাই আপনারা যদি ওভার স্পিডে হার্ড ব্রেক করেন আপনার টায়ারটা খুব সহজে স্কিড করবে না। এবং টায়ারটাও যথেষ্ট ওয়াইড রাখা হয়েছে। সামনে রয়েছে 80 সেকশনের এমআরএফ এর টিউবলেস টায়ার এবং রেয়ারে পেয়ে যাচ্ছেন 100 সেকশনের এমআরএফ এর টিউবলেস টায়ার। বিভিন্ন ব্র্যান্ডের এই সেগমেন্টের বাইকে দেখবেন যে সামনেও 80 সেকশনের টায়ার দিলে পেছনেও সেম সাইজের টায়ার দেয়, কিন্তু এখানে রেয়ার টায়ারটা 100 সেকশনের রাখা হয়েছে। আপনারা যদি কর্নারিং করেন এবং টুকটাক হার্ড ব্রেক করেন তাহলে আপনার টায়ারটা খুব সহজে স্কিড করবে না। আর বিশেষ করে যেহেতু এমআরএফ এর টায়ার রাখা হয়েছে, এমআরএফ এর টায়ারগুলা বাংলাদেশের রাস্তার জন্য খুবই উপযোগী। আপনারা খুব কনফিডেন্ট ভাবে রাইড করতে পারবেন। গ্রিপ এটা খুবই ভালো। আর সাসপেনশন নিয়ে যদি কথা বলি, এটার সাসপেনশন ফিডব্যাক ইউজার রিভিউ খুবই পজিটিভ আসছে। সামনে আপনারা পেয়ে যাচ্ছেন টেলিস্কোপিক সাসপেনশন এবং রেয়ারে পেয়ে যাচ্ছেন হাইড্রোলিক অ্যাডজাস্টেবল সাসপেনশন। দুটো সাসপেনশনের ফিডব্যাক খুবই ভালো, ভাঙাচোরা রাস্তায় রাইড করলে বুঝতে পারবেন। ইতিমধ্যে যারা বাইকটা রাইড করছে তারা এটার কন্ট্রোলিং কমফোর্টনেস ইউজার রিভিউ খুবই পজিটিভ দিছে। সো এটার সাসপেনশনের ফিডব্যাক আপনারা খুবই ভালো পাবেন। আর বিশেষ করে সিটটা যদি দেখাই, এখানে আপনারা সিঙ্গেল একটা ওয়াইড সিট পেয়ে যাচ্ছেন। দুইজন খুবই কমফোর্টেবল হয়ে বসতে পারবেন। আর বিশেষ করে যারা 5 ফিট 1-2 এর মতো আছেন তারা খুব ইজিলি রাইড করতে পারবেন, কোনো প্যারা হবে না। খুবই কমফোর্টেবল ভাবে লং টাইম বসে রাইড করতে পারবেন। এবং যে পিলিয়ন রয়েছে সেও খুব কমফোর্টেবল হয়ে বসতে পারবে এবং পিলিয়নের জন্য গ্রাবেল রয়েছে দেখতে পাচ্ছেন। আর টেল প্রোফাইল থেকে যদি দেখাই, এখানে আপনারা হ্যালোজিং টেল লাইট পেয়ে যাচ্ছেন। এখানে এলইডি নাই, এটা শুধুমাত্র হেডলাইটটা এলইডি। আর ইন্ডিকেটরটা পেয়ে যাচ্ছেন নন ফ্লেক্সিবল হ্যালোজিং ইন্ডিকেটর। আর এখানে আপনার রিফ্লেক্টর রয়েছে, এই সাইড একটা লাইট রয়েছে। আর যেহেতু এখানে আপনার নাম্বার প্লেটটা বসবে তো রাতের বেলা এটা খুব সুন্দরভাবে দেখা যাবে। আর এক্সস্ট পাইপটা যদি দেখাই, এখানে ব্ল্যাক এবং সিলভার কালার কম্বিনেশন খুব সুন্দর ডিজাইনার একটা এক্সস্ট পাইপ রয়েছে। এবং এই সাইডে যদি নিয়ে আসি, বিল্ট ইন লেডিস ফুটরেস্ট এবং শাড়িঘাট থাকবে। বাইকটা যেহেতু এখনো শোরুমে, সো এই কারণে এগুলো ইনস্টল করা হয়নি, কিন্তু বিল্ট ইন বাম্পার, লেডিস ফুটরেস্ট, শাড়িঘাট সব পেয়ে যাবেন। আর এখন যদি এটার ফ্রন্ট লুক নিয়ে কথা বলি, এটা ফ্রন্ট লুকটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। বিশেষ করে কালার কম্বিনেশনটা খুবই গর্জিয়াস। এটার মধ্যে মোট 4টা কালার হয়। আজকে আমি যেখানে চলে আসছি তাদের কাছে সবগুলা কালার অ্যাভেলেবল রয়েছে। হেডলাইটটা যদি দেখাই, এখানে আপনারা ফুললি এলইডি হেডলাইট পেয়ে যাচ্ছেন। চাইলে এটা দিয়ে আপনারা সিটি রাইডের পাশাপাশি হাইও রাইড করতে পারবেন, যথেষ্ট পাওয়ারফুল আলো প্রোভাইড করে। আর ইন্ডিকেটরটা এখানে আপনারা নন ফ্লেক্সিবল হ্যালোজিং পেয়ে যাচ্ছেন। আর ফুয়েল ট্যাঙ্কের শেপটা যদি দেখাই, দেখতে পাচ্ছেন এখানে এক্সট্রা একটা কিট দিছে। এটার কারণে বাইকটাকে অনেক বেশি মাস্কুলার লাগতেছে। এবং এখানে হোন্ডা একটা 3D লোগো রয়েছে। আর ফুয়েল ট্যাঙ্কের যে গ্রাফিক্স, ব্ল্যাক, রেড এবং হোয়াইট কালার কম্বিনেশনের গ্রাফিক্স রয়েছে, কালার কম্বিনেশনটা খুবই সুন্দর। আর এটার মিটার ভিউটা যদি দেখায় ফুয়েল ট্যাঙ্কের উপর থেকে, দেখতে পাচ্ছেন এখানে ফুললি ডিজিটাল মিটার রাখা হয়েছে। রেগুলার রাইডের জন্য যেসব ইনফরমেশন দরকার সব ইনফরমেশন এটার মধ্যে শো করবে। বিশেষ করে এটার মধ্যে ডিজিটালি গিয়ার ইন্ডিকেটর রয়েছে। অনেক বাইকে আপনারা দেখবেন যে ফুলি ডিজিটাল মিটার দিলেও গিয়ার ইন্ডিকেটর থাকে না। 125 সিসির বড় সিসির যে গাড়িগুলো রয়েছে, 125 সিসির উপরের,
অনেক বড় বড় ব্র্যান্ডের বাইকেও দেখবেন যে 150 সিসির বাইকেও গিয়ার ইন্ডিকেটর থাকে না, অনেক দামি দামি বাইকেও, কিন্তু হোন্ডা এই বাইকটার মধ্যে গিয়ার ইন্ডিকেটর দিয়ে দিচ্ছে ফুললি ডিজিটাল মিটার পাশাপাশি। আর এটার হ্যান্ডেলবার নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা পাইপ হ্যান্ডেলবার পেয়ে যাচ্ছেন। এটার কন্ট্রোলিং খুবই ভালো, বিশেষ করে খুবই কমফোর্টেবল একটা হ্যান্ডেলবার। অনেকক্ষণ ধরে যদি আপনারা রাইড করেন খুব সহজে হ্যান্ড পেন হবে না, এবং সিটিং পজিশনের সাথে খুব সুন্দরভাবে এটা হ্যান্ডেলবারের পজিশনটা অ্যাডজাস্ট করা হয়েছে। কমফোর্টনেস কন্ট্রোলিং খুবই ভালো হবে। আর বিশেষ করে এটার মধ্যে ইঞ্জিন অফ অন করার সুইচটা পাচ্ছেন, যেটা আগের হর্নেট বা সিভি হর্নেটে বা এক্সব্লেটে ছিল না, কিন্তু এই বাইকটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। খুবই দারুণ একটা জিনিস। আর বাইকটাকে সেলফের পাশাপাশি আপনারা কি স্টার্টের সাহায্যে স্টার্ট করতে পারবেন। আমরা অ্যাজ ইউজুয়াল যে বাইকগুলো দেখে থাকি এফআই, ওগুলোর মধ্যে এফআই হলে কি সিস্টেমটা থাকে না, কিন্তু এটার মধ্যে পেয়ে যাচ্ছেন। আর এটার এই সাইডে যদি নিয়ে আসি, পাসিং সুইচ, হ্যাবিম লোবিম, টার্ন ইন্ডিকেটর এবং হর্নের যে বেসিক সুইচগুলো দরকার সেগুলো এখানে অ্যাভেলেবল রাখা হয়েছে, এবং সুইচের বিল কোয়ালিটিও প্রাইস সেগমেন্টের মধ্যে যথেষ্ট প্রিমিয়াম। আর একটা স্পেশাল টেকনোলজি এটার মধ্যে রয়েছে, সেটা হলো সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সর। এই যে সেন্সরটা দেখতে পাচ্ছেন, এটার কাজ হলো আপনার সাইড স্ট্যান্ডটা যদি নামানো থাকে আর ইঞ্জিনটা যদি গিয়ারে থাকে, তাহলে কোনোভাবে আপনার ইঞ্জিনটা স্টার্ট হবে না। সো এটা খুবই দারুণ একটা জিনিস, সেফটি একটা ফিচার। আমরা অনেকেই রয়েছি যারা সাইড স্ট্যান্ড নামিয়ে বাইক রাইড করা শুরু করে দিই, সো তাদের জন্য এটা খুবই সুবিধা হবে। আর এইটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে যদি এখন কথা বলি, হোন্ডা SP 125 এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনি পেয়ে যাচ্ছেন 160 মিলিমিটার, যেটা বাংলাদেশের রাস্তার জন্য এনাফ। যে কোনো রাস্তায় আপনারা খুব ইজিলি রাইড করতে পারবেন। স্পিড ব্রেকার অথবা ভাঙাচোরা রাস্তা বাতাস সম্ভাবনা খুবই কম, এবং সিঙ্গেল হর্ন এখানে পেয়ে যাচ্ছেন, ডোল হর্ন ব্যবহার করা হয়নি। চাইলে আপনার মার্কেট একটা হর্ন ইনস্টল করে নিতে পারবেন। আর বিল্ট ইন বাম্পার এটার মধ্যে রয়েছে, যেহেতু বাইকটা শোরুমে এখনো বাম্পারটা ইনস্টল করা হয়নি, কিন্তু ডেলিভারির সময় বাম্পারটা পেয়ে যাবেন। আর এক্সট্রা হ্যাসেল আপনাদের নিতে হবে না বাম্পার ইনস্টল করার। আপনার হোন্ডার প্রত্যেকটা বাইকের সাথে বাম্পার পেয়ে যাচ্ছেন। আর এটার ওয়েট নিয়ে যদি কথা বলি, ওয়েটটাও কম, মাত্র 116 কেজি। এটা ওয়েট ডিস্ট্রিবিউশনটাও যথেষ্ট সুন্দরভাবে করা হয়েছে। মনে হবে না যে বাইকটা আপনার সামনে ভারী পেছনে হালকা, খুব সুন্দরভাবে এটা ওয়েট ডিস্ট্রিবিউশন করা হয়েছে। আপনার খুব স্টেবলভাবে রাইড দিতে পারবেন। আর যারা 5 ফিট 1-2 এর মতো আছেন, তারা ইজিলি বাইকটাকে কন্ট্রোল করতে পারবেন, জ্যামেও কোনো প্যারা হবে না। আর এটার ফুয়েল ট্যাঙ্ক মাইলেজ নিয়ে যদি কথা বলি, এটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 11 লিটার, যার থেকে আপনার অ্যাভারেজ পার লিটার ফুয়েলে মাইলেজ পেয়ে যাবেন 68 কিলোমিটার পার লিটার ফুয়েলে, যেটা কোম্পানি ক্লেম করছে। মাইলেজের দিক থেকে চিন্তা করলে এটা একটা বেস্ট চয়েস। এর পাশাপাশি এটার মেনটেন্যান্স কস্টও খুবই কম। আপনারা যারা এরকম একটা বাইক কিনতে চাচ্ছেন, যে বাইকটা রিজনেবল প্রাইসে কিনবেন, লং টাইম রাইড করবেন, রাফ অ্যান্ড টাফ রাইড করবেন, পাশাপাশি মেনটেন্যান্স কস্ট কম হবে, মাইলেজ বেশি হবে, তারা নিঃসন্দেহে এই বাইকটা চয়েসে রাখতে পারেন। একটা কার্বোরেটর বাইক থেকে 125 সিসি একটা কার্বোরেটর বাইক থেকে ইজিলি 50 থেকে 55 পাওয়া যায়। আর যেহেতু এটা এফআই বাইক, সো অবশ্যই মাইলেজ বেটার পাবেন। 68 কিলোমিটার পার লিটার ফুয়েলে মাইলেজ পেয়ে যাবেন, যেটা কোম্পানি ক্লেম করছে। সো এখন যদি বর্তমান অফিসিয়াল প্রাইসটা আপনাদের সাথে শেয়ার করি, বর্তমান অফিসিয়াল প্রাইস হচ্ছে মাত্র 1,65,000 টাকা বর্তমান অফিসিয়াল প্রাইস। আর এর মধ্যে অফিসিয়ালি কোনো প্রকার ক্যাশব্যাক অফার নাই, কিন্তু আপনারা যদি আলজাহান মোটরস থেকে বাইকটা পারচেস করেন এবং আমাদের ভিডিওটাকে মেনশন করেন, তাহলে স্পেশাল অফার আপনাদের জন্য থাকবে। পেয়ে যাবেন একটা হেলমেট, একটা চাবি রিং, একটা গাড়ি রাখা কাভার। এর পাশাপাশি যেহেতু বাইকটার টায়ার দুটো টিউবলেস, অবশ্যই টিউবলেস টায়ারে জেল প্রয়োজন হবে। সো দুটো টায়ারে জেল একদম ফ্রিতে প্রোভাইড করবে আলজাহান মোটরস। আর আলজাহান মোটর যেহেতু হোন্ডার একটা অথরাইজ শোরুম, তাদের কাছ থেকে যদি বাইকটা পারচেস করেন তাহলে পেয়ে যাবেন 5টা ফ্রি সার্ভিস এবং 2 বছর ইঞ্জিন ওয়ারেন্টি। সো আই হোপ আজকে ভিডিওতে বাইকটা সম্পর্কে ডিটেলস ইনফরমেশন ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন। পরবর্তীতে কিনে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই কমেন্ট করুন, এবং আমাদের চ্যানেলের নতুন দর্শক থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।